গল্পকার ভাস্বতী দত্তর গল্প সময়ের খেলা। ডুডাইয়ের বয়স যখন 3 বছর, তখন সরমা ও বিনয়ের ইগোর কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সারাটা জীবন অনেক কষ্ট করে রোজগার করে একাই ছেলে মানুষ করেছেন সরমা। 25টা বছর কেটে গেছে। ডুডাই এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করছে। অবসর জীবনে সরমার একা ঘরে ভালো লাগে না। ছেলে সকালে অফিসে বেরোয় আর রাতে ফেরে, সারাক্ষণ একা। তারপর রাতে মা ও ছেলে খাবার টেবিলে দুটো কথা, এভাবেই চলছিল। সরমা দেবী ছেলের বিয়ে দেবেন ঠিক করলেন। শুভস্য শীঘ্রম, ঘটক লাগালেন। দেখতে দেখতে সপ্তাহ খানিকের মধ্যে পছন্দসই মেয়ে ঠিক হলো। ভালোয় ভালোয় শুভ দিনে শুভক্ষণে বধূ কন্যা পাখি ঘরে এলো। ডুডাই ছোট থেকে মায়ের লড়াইয়ের জীবন দেখেছে। এখন বড় হয়ে সেসব কষ্ট অনুভব করে। সেই মতো পাখিকে প্রথমেই মায়ের জীবনের গল্প জানিয়ে রাখে এবং মায়ের সাথে বন্ধুর মতো থাকার অনুরোধ করে। সরমা দেবী ও বধূকন্যা পাখি বন্ধুত্ব করতে দেরি হয়নি। এবছর দোলের দিন সরমা দেবী ডুডাই ও পাখিকে নিয়ে পুরীতে বেড়াতে আসেন। ভোরবেলা পুরী পৌঁছে হোটেলে স্নান সেরে তিনজনে জগন্নাথ দর্শন করে পুজো দিয়ে হোটেলে ফেরেন। এরপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট সারেন তিনজনে। ডুডাই আর পাখি সমুদ্র তীরে যাবে বলে সরমাকে ডাকে। সরমা বলেন তিনি বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা যাবেন। ডুডাই আর পাখি সাগর তীরে যাবার আগে মায়ের কপালে ও পায়ে একটু আবির দিয়ে প্রণাম করে। সরমা দেবীও ডুডাই ও পাখিকে সামান্য আবির কপালে ছুঁয়ে আশীর্বাদ করেন। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ডুডাই গিয়ে দরজাটা খুলতেই দেখলো এক প্রবীণ ভদ্রলোক, বেশ রাশভারী চেহারা। চেনা মনে হচ্ছে অথচ মনে পড়ছে না। ভদ্রলোক নিজেই ঘরে ঢুকে এলেন। সরমা দেবীর তাকে দেখে চক্ষু ছানা বড়া, তুমি? ভদ্রলোক বললেন, এক যুগ বাদে দেখেও ঠিক চিনতে পেরেছি। তোমরা নিচে ব্রেকফাস্ট করছিলে, তখনই নজরে পড়ল। হোটেলটা আমার, তাই তোমাদের রুমটা খুঁজে পেতে অসুবিধা হয়নি। ডুডাই এতক্ষণে মায়ের সাথে কথোপকথন শুনে ছোটবেলার ছবির সাথে ভদ্রলোককে অনুমান করতে পারছে। সরমা দেবীও নিঃসংকোচে ডুডাইকে তার বাবার পরিচয় দেন। নিমেষে এতগুলো বছরের ফেলে আসা স্মৃতি কেমন ফিকে হয়ে যায়। ভদ্রলোক ডুডাইয়ের হাত থেকে এক মুঠো আবির তুলে নেয়। অতীতকে ভুলে গিয়ে বাঁধ ভাঙা আবেগে মনে মনে ভেসে যেতে থাকে দুজনে। সরমার মাথায় এক মুঠো লাল আবিরের রাঙ হয়ে যায়।
জুদাই ও পাখি, কারো মুখে কোনো কথা নেই। সরমা দেবী কেমন যেন বোবা হয়ে যায়। গল্পের শেষে